মেয়েটা একটি ফুল তুলতে গিয়েই হঠাৎ পা পিছলে পড়ে গেল 1000 ফুট গভীর এক খাদে। অবিশ্বাস্যভাবে সে মারা গেল না, বরং জেগে উঠল এমন এক জগতে যেখানে মানুষ কখনো যায়নি। এখানকার ফুল আর গাছগুলো অদ্ভুত, জীবন্ত মানুষ দেখলেই তারা দৌড়ে পালায়। আবার কিছু লতা আছে যারা বন্ধুর মতো কথা বলতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে সে জায়গাটা ছাড়তে গিয়েই হঠাৎ দেখে কিছু আদিম মানুষ ভয়ঙ্কর এক পূজার আয়োজন করছে। এই অবিশ্বাস্য দৃশ্য ধরে রাখতে সে ক্যামেরায় ছবি তুলতে যায়, কিন্তু এক ভয়ঙ্কর ভুল করে ফেলে। ফ্ল্যাশ বন্ধ করতে ভুলে যায়। পরের মুহূর্তেই চারদিক থেকে চিৎকার, এলিয়েন, ধরো ওকে! মেয়েটা প্রাণপণে দৌড়াতে শুরু করে। ধরা পড়লে যে মৃত্যু নিশ্চিত সে তা খুব ভালো করেই জানে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে ঢুকে পড়ে একটি খড়ের ঘরে। দরজা খুলতেই সে যেন ঢুকে যায় এক রূপকথার দেশে। চারপাশে ছোট ছোট পরীরা হেসে হেসে তাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে এক বিশাল রহস্যময় পাখি। পাখিটা তাকে তুলে নিয়ে যায় আকাশে। এই পাখিটাই পবিত্র ভূমির রক্ষক। তার ধারণা মেয়েটা এসেছে পবিত্র ফল চুরি করতে। ঠিক সেই মুহূর্তেই আসল ফলচোর ফলটা ছিনিয়ে নেয়। পাখি বিষয়টা বুঝে ফেলতেই রাগে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটা গিয়ে পড়ে চোরটার ওপর, আর পবিত্র ফলটা পড়ে যায় মাটিতে। কৌতূহলে মেয়েটা ফলটা তুলতেই ফলটা নিজে নিজেই তার মুখে ঢুকে যায়। পরের মুহূর্তেই চারদিক থেকে চিৎকার, ও পবিত্র ফল খেয়ে ফেলেছে। ঠিক যখন সবাই মেয়েটাকে মারতে যাবে তখনই শুরু হয় এক অদ্ভুত ঘটনা। পবিত্র ফল খাওয়ার পর মেয়েটার শরীরে হঠাৎ এক ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। তাহলে প্রশ্ন একটাই, এই মেয়েটা আসলে কে? কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করুন এবং পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।